এই যে ভ্যারাইটিটা দেখছেন এটা হলো নুরজাহান ম্যাঙ্গো, যার আমটা এখন বর্তমানে খুবই কম নার্সারিতে, এবং আমি বলবো অনেক নার্সারি অনেক নার্সারি বলতে খুবই কম নার্সারিতে এর ফল দেখিয়েছে, এবং কোন নার্সারিতে দেখিয়েছে আমার তো জানা নেই। তবে এই নুরজাহান ম্যাঙ্গো আমার 2-3 বছর ধরে আমি সেল করছি। এর চারা হিউজ পরিমাণে কাস্টমারকে দিয়েছি এবং হিউজ পরিমাণে রেডি আছে। তবে অনেক কাস্টমার চেয়েছে যে নুরজাহান ম্যাঙ্গোর একটু ফল দেখাও, তো আজকের আপনার চ্যানেলে আমি দেখাচ্ছি। অবশ্য আমার চ্যানেলে তো দেখানো হয়। তাই এই যে নুরজাহান ম্যাঙ্গোর মেন যে গুণাগুণ, এটা হলো 3 কেজি 4 কেজি পর্যন্ত কিন্তু একটি আম ওয়েট হয় এই নুরজাহান ম্যাঙ্গো। আর এর কিন্তু এখনো হিসেব মতন এর কুসুম হয়নি, তাই সাইজটা দেখছো কত ইঞ্চি হয়ে গেছে অলরেডি। এখন অলরেডি দেখো কতটা সাইজ চলে এসছে দেখো। এইবারে এটা 3 থেকে 4 কেজি পর্যন্ত হয়। এর প্রচুর মাদার প্লান্ট আছে, তবে এই গাছটা অনেকগুলো ফল ছিল, একটা ফল ডাকা হয়েছে। এবার বাকি গাছ এই যে পুরো লাইনটা দেখছেন এগুলো নুরজাহান ম্যাঙ্গো, এগুলো সব কলম করার জন্য ফল ডাকা নেই, বুঝলেন। আর এই যে একটি ভ্যারাইটি দেখাচ্ছি, এটা হলো তাইওয়ান রেড। ছোট আম থেকে কিরকম কালার হয়েছে দেখো, খুবই অসাধারণ কালার হয়েছে। এটা হলো তাইওয়ান রেড। এগুলো দাদা অল টাইম আম, এগুলো অনেক ছাদ বাগানি ওই খাটা খাবার জন্য করে, যা আছে এটা জাস্ট খাটা খাবার জন্য, যে এই আমটা অল টাইম হয় ভালো অমুক তমুক বৃত্তান্ত, কিন্তু কিছুই নয়। অনলি টক হবে, আর পাকাতে হালকা মিষ্টি লাগে কিন্তু টকের ভাগ থাকবে। হ্যাঁ, টক খাবার জন্য, খাটা খাওয়ার জন্য ওটা ভালো ভ্যারাইটি। আর যদি অল টাইম আম কেউ খেতে চাও, এতে কিন্তু এখন আম ধরে আছে, আম মুকুল সব ধরে আছে। এদিকে এসো, এ আম ধরে আছে, এ আম ধরে আছে, কিন্তু এটা কিন্তু ভালো নয়, খাটা খাবার জন্য অনলি। আর যদি অল টাইম আম যদি জিআর মন্ডল নার্সারিতে কেউ নিতে চাও, তাহলে অল টাইম আম আছে সাতবাগানে করার জন্য, তার জন্য কাটিমন আছে, বাড়ি 11 আছে। এই যে আমটা দেখছে এটাও সাতবাগানে খুবই ভালো হচ্ছে, এবং এটি খুবই ফেমাস একটি আম, যেটা হলো নামডক ভাই। এই নামডক মায়ের মাদার প্লান্ট আমার প্রচুর আছে, বুঝলে। এবার শুধু নামডক মাই নয়, আমার কাছে এমন কোনো মাদার প্লান্ট নেই যে আমার চোখে যেটা সামনে এসছে, যেটা আমি নাম শুনেছি যে কাস্টমার এটা করবে, কাস্টমারের চাহিদা আছে, সেটার আমি মাদার প্লান্ট করেছি, বুঝলে। আর বিশেষ করে আমি 100 পিস মাদার প্লান্ট করেছি, সেটা হলো ব্যানানা ম্যাঙ্গো, 100 পিস। এই যে ব্যানানা ম্যাঙ্গো এখন গাছে ঝুলছে, দেখতে পাচ্ছেন আমের সাইজগুলো কিন্তু এক হাতেরও বড়। এগুলো অসাধারণ সাইজ হয়। আর শুধু 100 খানা শুধু এই ব্যানানা ম্যাঙ্গোর মাদার প্লান্ট আছে, 100 খানা, বুঝলে, 1-8 পিস নয়। আচ্ছা, মোটামুটি এই ব্যানানা ম্যাঙ্গোর দাম কত রেখেছেন? ব্যানানা ম্যাঙ্গো আমি হোলসেল প্রাইস দিচ্ছি 45 টাকা। আচ্ছা, ওই ক্ষেত্রে কত করে নিতে হয় হোলসেল বলতে? হোলসেল বলতে মিনিমাম 100 পিস। আচ্ছা আচ্ছা, বুঝলে। এবার খুচরোর আলাদা রেট আছে, তার জন্য ফোন করে যদি কোনো দর্শক বন্ধু খুচরো চারা নিতে যায় জিআর মন্ডল নার্সারিতে, তার জন্য ফোন করবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমেরিকান রেড পালমার ম্যাঙ্গো, সেই আমেরিকার আম যেটা কাঁচাতেও মিষ্টি এবং পাকাতেও মিষ্টি। আর এই যে মাদার প্লান্ট গুলো দেখাচ্ছি না, এর বড় বড় গাছ আছে আমার। গত বছর অব্দি বড় গাছ দেখিয়েছি, কিন্তু এবছর ছোট দেখাচ্ছি, তার একটাই উদ্দেশ্য, অনেক নতুন ছাদ বাগানি ভাববে যে বড় গাছে তো স্বাভাবিক আম ধরে, তা ছোট গাছে আমটা ধরছে কোথায়, তা যার কারণে ছোট গাছগুলো এখন দেখানো হচ্ছে। এবং এই পাশে এই ব্যানানা ম্যাঙ্গো দেখিয়েছি অবশ্য একবার, কিন্তু এ দুটো আমার চোখই লাগছে, না দেখালে কেমন একটা হচ্ছে, তো সেজন্য দেখিয়ে দিলাম। শুধু ব্যানানা ম্যাঙ্গো নাই, এ দেখেন এই ছোট গাছে নুরজাহান ম্যাঙ্গো ধরে আছে, দেখুন। আর আমার এখানে এমন কোনো ভ্যারাইটি নেই, শুধু ব্যানানা ম্যাঙ্গো থেকে নয়, এদিকে চলো আরো দেখাচ্ছি। কাটিমন বলছিলাম না যে অল টাইম আম আপনারা লাগাতে পারেন, এই আম, এই কাটিমন, এগুলো পুরো একদম এক লাইন 30 খানা মাদার প্লান্ট নতুন করা হয়েছে, বুঝলেন। এর থেকে সব কলম করা হবে। এগুলো হলো কাটিমন ম্যাঙ্গো। এইবারে অনেক দর্শক বন্ধু বলতে পারে যে দাদা আপনার ওই গাছে অত বড় বড় গাছে আম কোথায়? এগুলো কিন্তু আমার সায়ন কাটার জন্য এগুলো তৈরি করা হয়েছে, তা আম রাখা নেই। হ্যাঁ, শুধু চারা তৈরি করার জন্য। এই যেরকম এই মুকুল বার হচ্ছে, এই এখন তো মুকুল বার হবার সিজন নয়, কিন্তু এই মুকুল বার হচ্ছে, আমি মুকুলটা কেটে ফেলে দিলাম যাতে এই গাছটা তৈরি হয়, বুঝলেন। কারণ আমার চারা তৈরি করতে হবে,